আচ্ছা, একটা কথা ভাবুন তো, আপনার কষ্ট করে জমানো টাকা কি আপনার জন্য সত্যি সত্যি কাজ করছে? আজকের এই আলোচনাতে আমরা এমন 10টা পাওয়ারফুল অ্যাসেট নিয়ে জানব যেগুলো আপনার টাকাকে কয়েক গুণ বাড়িয়ে অর্থনৈতিক স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমরা বেশিরভাগ মানুষই কি করি, টাকা জমলে সেটা সোজা ব্যাংকে রেখে দিই। ভাবি ওটাই সবচেয়ে নিরাপদ জায়গা। হ্যাঁ, নিরাপদ তো বটেই, কিন্তু যখন আপনার সব টাকা শুধু সেভিংস অ্যাকাউন্টে পড়ে থাকে তখন কিন্তু একটা বিশাল সুযোগ হাতছাড়া হয়ে যায়। কারণ ব্যাংক আপনার ওই টাকাকে কাজে লাগিয়ে মোটা অঙ্কের লাভ করছে, আর আপনাকে দিচ্ছে সামান্য সুদ। আপনার টাকার আসল শক্তি কিন্তু এর চেয়ে অনেক অনেক বেশি। তাহলে চলুন দেখে নিই আজ আমরা কি নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব কেন শুধু টাকা জমানোই যথেষ্ট নয়। তারপর বুঝব অ্যাসেট আর লায়াবিলিটির মধ্যে আসল পার্থক্যটা কি। এরপর আমরা সম্পদ তৈরির সেই 10টা অসাধারণ অ্যাসেট নিয়ে আলোচনা করব, আর সবশেষে আপনার পরের পদক্ষেপ কি হতে পারে সেটাও জেনে নেব। আসল সত্যিটা কি জানেন? ব্যাংক কিন্তু আমাদের জমানো টাকা ফেলে রাখে না। সেই টাকা অন্যদের লোন দিয়ে এনর্মাস পরিমাণ লাভ করে। মানে আমাদের টাকাই ব্যাংকের হয়ে কাজ করছে, কিন্তু আমরা তার খুব সামান্য একটা অংশ পাচ্ছি। তাই শুধু ব্যাংকে টাকা ফেলে না রেখে আমাদের এমন অ্যাসেটে বিনিয়োগ করতে হবে যা টাকাকে সুরক্ষিত তো রাখবেই, সঙ্গে প্রতিদিন তাকে বাড়িয়েও তুলবে। সম্পদ তৈরির পথে এগোনোর আগে একটা জিনিস একদম জলের মতো পরিষ্কার করে নেওয়াটা খুব জরুরি, আর সেটা হলো অ্যাসেট এবং লায়াবিলিটির মধ্যেকার পার্থক্য। খুব সহজ ভাষায় বলতে গেলে অ্যাসেট হলো সেই জিনিস যা আপনার পকেটে টাকা নিয়ে আসে বা যার দাম সময়ের সাথে বাড়ে। আর লায়াবিলিটি ওটা ঠিক তার উল্টো, মানে আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। ধনী ব্যক্তিরা তাদের আয়ের বেশিরভাগটা অ্যাসেটে বিনিয়োগ করে, আর মধ্যবিত্ত শ্রেণীর মানুষ প্রায়শই লায়াবিলিটির পেছনে খরচ করে। আর এটাই হলো আসল পার্থক্য। তো চলুন এখন আসল কথায় আসা যাক। এবার আমরা সেই 10টা অ্যাসেটের কথা বলবো যা সময়ের সাথে সাথে আপনার টাকাকে বহুগুণ বাড়িয়ে তুলতে পারে এবং আপনাকে অর্থনৈতিক স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের লিস্টে প্রথমে যেটা আছে সেটা আমরা সবাই চিনি, রিয়েল এস্টেট, মানে জমি বা বাড়ি। এটা কিন্তু সবসময়ই সম্পদ তৈরির অন্যতম সেরা একটা উপায় হিসেবে পরিচিত। এর মজাটা হলো এটা একটা ডাবল বেনিফিট ইনভেস্টমেন্ট। কীরকম? এক, যদি একটা ফ্ল্যাট বা বাড়ি কিনে ভাড়া দেন, তাহলে প্রতি মাসে একটা বাঁধা আয় আসতে থাকে, যেটাকে আমরা বলি প্যাসিভ ইনকাম। আর দুই, সময়ের সাথে সাথে ওই সম্পত্তির দামও কিন্তু বাড়তে থাকে, মানে লাভটা হচ্ছে দুদিক থেকেই। এবার এমন একটা অ্যাসেটের কথা বলবো যা আপনার থেকে কেউ কোনোদিনও কেড়ে নিতে পারবে না, আর সেটা হলো আপনার নিজের স্কিল বা দক্ষতা। সত্যি বলতে আপনার দক্ষতা হলো এমন এক সম্পদ যা চিরকাল আপনার সাথেই থাকবে। আজকের ডিজিটাল যুগে ভিডিও এডিটিং, কোডিং বা ডিজিটাল মার্কেটিংয়ের মতো স্কিল যদি আপনার জানা থাকে, তাহলে চাকরি হোক বা নিজের ব্যবসা, আপনি সব জায়গায় অন্যদের থেকে কয়েক কদম এগিয়ে থাকবেন। নিজের উপর করা এই ইনভেস্টমেন্ট আপনাকে সারা জীবন রিটার্ন দেবে। সোনা নামটা শুনলেই আমাদের চোখে গয়নার ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু সোনা শুধু গয়না নয়, এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা একটা দারুণ নির্ভরযোগ্য বিনিয়োগ। এর সবচেয়ে বড় গুণ হল এটা কখনো তার মূল্য পুরোপুরি হারায় না। এই স্লাইডটা দেখলেই সোনার আসল ক্ষমতাটা বোঝা যায়। শুধু একবার ভাবুন, মাত্র 15 বছর আগে 10 গ্রাম সোনার দাম ছিল প্রায় 7,000 টাকা, আর আজ সেটা 60,000 টাকাও ছাড়িয়ে গেছে। তার মানে আলমারিতে রাখা সোনাও কিন্তু চুপচাপ আপনার সম্পদ বাড়িয়ে চলেছে। মুদ্রাস্ফীতির বিরুদ্ধেও এটা একটা দারুণ সুরক্ষা কবচ। আচ্ছা, কেমন হবে যদি আপনি টাটা বা রিলায়েন্সের মতো কোনো বড় কোম্পানির সামান্য মালিক হয়ে যান? শুনতে দারুণ লাগছে না? স্টক বা শেয়ারে বিনিয়োগ করার মানে ঠিক এটাই। যখন আপনি কোনো কোম্পানির শেয়ার কেনেন, তখন আপনি আক্ষরিক অর্থেই সেই কোম্পানির একজন ছোট্ট অংশীদার হয়ে যান। যদি কোম্পানিটা ভালো ব্যবসা করে লাভ করে, তাহলে আপনার শেয়ারের দামও বাড়ে। হ্যাঁ, একটা কথা ঠিক, শেয়ার বাজারে রোজ দাম ওঠানামা করে, কিন্তু এখানেই তো ধৈর্যের পরীক্ষা। যদি লম্বা সময়ের জন্য একটা ভালো কোম্পানিতে বিনিয়োগ করে রাখতে পারেন, তাহলে আপনার টাকা সময়ের সাথে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে, যা আপনাকে বড় রিটার্ন এনে দিতে পারে। এখন যে অ্যাসেটটার কথা বলবো, সেটাকে বলা যেতে পারে সম্পদ তৈরির ব্রহ্মাস্ত্র। আর সেটা হলো নিজের ব্যবসা। এর কারণটাও খুব সহজ। চাকরি আর ব্যবসার মধ্যে মূল পার্থক্যটা কি জানেন? চাকরিতে আপনি নিজে সময় আর শ্রম দিয়ে টাকা আয় করেন, আর ব্যবসায় আপনার তৈরি করা সিস্টেম আর আপনার টিম আপনার জন্য টাকা কামায়। একটা ব্যবসার বৃদ্ধির কিন্তু কোনো সীমা নেই। অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো কোম্পানিগুলোও তো একটা ছোট আইডিয়া থেকেই শুরু হয়েছিল। অনেকেই হয়তো ভাবছেন, শেয়ার বাজার তো খুব ঝুঁকির জায়গা, আমি তো কিছুই বুঝি না। চিন্তা নেই,
তাদের জন্যই আছে মিউচুয়াল ফান্ড। এটা একটা দারুণ বিকল্প। ব্যাপারটা খুব সহজ। এখানে আপনার টাকাটা একজন বিশেষজ্ঞ বা ফান্ড ম্যানেজার বিভিন্ন ভালো ভালো কোম্পানি ও সেক্টরে ভাগ করে বিনিয়োগ করেন। এতে ঝুঁকিটা অনেক কমে যায় আর আপনাকে আলাদা করে মাথা ঘামাতে হয় না। এসআইপি মানে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে আপনি প্রতি মাসে অল্প অল্প করেও বিনিয়োগ শুরু করতে পারেন। সবাই যে স্টক মার্কেটের মতো ঝুঁকি নিতে চাইবে তা তো নয়। যারা চান যে তাদের টাকা সুরক্ষিত থাকুক আর একটা নির্দিষ্ট আয় আসুক, তাদের জন্য বন্ড একটা চমৎকার অ্যাসেট। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বন্ড মানে হলো আপনি সরকার বা কোনো বড় কোম্পানিকে টাকা ধার দিচ্ছেন, আর তার বদলে তারা আপনাকে একটা নির্দিষ্ট সুদ দিচ্ছে। এর রিটার্ন হয়তো স্টকের মতো আকাশছোঁয়া নয়, কিন্তু এটা আপনার টাকাকে স্থিতিশীলতা আর নিরাপত্তা দেয়। এতক্ষণ তো আমরা চিরাচরিত অ্যাসেট নিয়ে কথা বললাম। এবার আসুন একটু ডিজিটাল দুনিয়ায় ঢুমারা যাক। আজকের যুগে এমন 3টি আধুনিক অ্যাসেট তৈরি হয়েছে যা সম্পূর্ণ নতুন সুযোগের দরজা খুলে দিয়েছে। এই 3টি অ্যাসেট হলো এক কথায় আজকের যুগের সম্পদ। প্রথমটা হলো ডিজিটাল অ্যাসেট, যেমন ধরুন একটা ইবুক বা অনলাইন কোর্স, যা আপনি একবার তৈরি করলে সারা জীবন ধরে প্যাসিভ ইনকাম দিতে পারে। দ্বিতীয়টা হলো ভেঞ্চার ক্যাপিটাল, মানে নতুন নতুন সম্ভাবনাময় স্টার্টআপে বিনিয়োগ করা। এখানে ঝুঁকি বেশি, কিন্তু সফল হলে রিটার্নও হতে পারে অবিশ্বাস্য। আর সবশেষে ই কমার্স, একটা অনলাইন স্টোরের মাধ্যমে আপনি কোনো বড় বিনিয়োগ ছাড়াই নিজের প্রোডাক্ট সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। সুতরাং মূল কথাটা হলো এটাই, এই একটা বাক্যই আজকের পুরো আলোচনার সারমর্ম। সম্পদ তৈরির আসল মন্ত্র হলো অ্যাসেট কেনা, লায়াবিলিটি নয়। এই আলোচনা থেকে এটা তো স্পষ্ট যে সম্পদ তৈরির অনেকগুলো রাস্তা আছে। এখন প্রশ্ন হলো, এই পথগুলোর মধ্যে কোনটা আপনার জন্য সবচেয়ে ভালো? আপনার সম্পদ তৈরির যাত্রায় আপনি কোন অ্যাসেটটি দিয়ে প্রথম পদক্ষেপ নিতে চান? ভালো করে ভাবুন আর আজই শুরু করুন। আপনার আর্থিক ভবিষ্যৎ কিন্তু আপনারই হাতে।